নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যে রেসিপিটা আমি রান্না করেছি সেটা হলো সর্ষে পাবদা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখাই সর্ষে পাবদা আমি কিভাবে বানালাম। তো প্রথমেই আমি যেটা করলাম, পাবদা মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপরে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ আমি শুনেছি পাবদা মাছ একটু সর্ষের তেল মাখিয়ে নিলে তেলে বেশি ফাটে না। তো সেই জন্যই একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এই দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পাবদা মাছ তেলে ভেজে নিচ্ছি। আর পাবদা মাছগুলো যেহেতু খুব বড় ছিল, ওই জন্য ভয় লাগছিল যাতে ভালো করে ভাজা হয়, মাথাটা ভেঙে না যায়। ওই জন্য বেশি 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 করে দিইনি, অল্প অল্প করে দুটো দুটো করেই ভেজেছি। তো দেখতেই পাচ্ছেন অল টোটাল আমার এই মাছ কটা হয়েছে। এইবার মাছগুলো যেগুলো নিয়ে এসেছি সব বড় বড় দেখেই নিয়ে এসেছিলাম, ওই জন্য যেগুলো খুব বেশি বড় ছিল সেগুলো মাঝখান থেকে একটু ভাগ করে নিয়েছিলাম। তো এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার সর্ষে পাবদার যে আসল মশলাটা করতে হবে সেটা করে নিচ্ছি। একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আমি বেটে নিয়েছি ভালো করে মিক্সিতে। আর এদিকে আমি একটু দই জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে, যাতে তেলের মধ্যে দেওয়ার পর দইটা কেটে না যায়। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে মাছ ভাজার তেলটা ছিল সেইটার মধ্যেই আমি পুরো রান্নাটা করব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর কিছু টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটো ভালো করে গলে যাবে, ততক্ষণ আমি টমেটোটাকে ভালো করে কষাবো। আর আমি ভালো করে তেলের সাথে টমেটোটাকে কন্টিনিউ মিক্স করেই যাচ্ছিলাম, কারণ যাতে তলায় লেগে না যায় আর টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায় যাতে। এই যে দেখতেই পাচ্ছেন তেল শুকিয়ে এসেছে অনেকটা, আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও নরম হয়ে গিয়েছে। এবার আর কিছুই না, যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা, তো সেইটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই মশলাটাকে কষাবো। ফোড়নে আমি কোনো শুকনো লঙ্কা দিইনি বা এখানে কোনো কাঁচা লঙ্কা চেরা দিইনি, কেননা আমি জানতাম আমি মশলাটা যে করব সেটাতে আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট দেব। তো ওই জন্য আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিইনি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি ভালো করে মিক্স করতে করতে এবার মশলা থেকে জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আর কিছুই না, এবার যে ফেটিয়ে রেখেছিলাম দইটা সেটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। সর্ষে যেহেতু একটু তিতকুটে টাইপ হয়, তো সেই জন্য আমি সর্ষের সাথে পোস্তটা বেটেছি আর একটু টমেটোও দিয়েছি আর একটু টক দইও দিলাম, কেননা সর্ষে মাঝে মধ্যে একটু তিতকুটে হয়। বাট কোন সর্ষে কীরকম হয় সেটা তো আমাদের জানা থাকে না, ওই জন্য একটু এইগুলো দিয়ে রাখলে তিতকুটেটা বোঝা যায় না। এবার দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে মশলাটাকে ভালো করে কষানো হচ্ছে। আর এবার মশলার মধ্যে আমি শুধু একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একদম নামমাত্র দিয়েছি। আর কালারটা আসার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দিইনি, কেননা আমি বললাম অলরেডি যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো ওই জন্য আমি আর কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো ঝালের কিছু ইউজ করব না, কারণ আমরা একদমই ঝাল খেতে পারি না। আর এখন এমন হয়ে গিয়েছে ঝাল না খেতে খেতে অল্প একটু ঝাল খেলেই যেন খুব কষ্ট হয়। আর আমি সর্ষেটা যখন বেটেছিলাম, যেটা বলতে একদমই ভুলে গিয়েছি, সর্ষেটা আমি যখন বেটেছিলাম তখন আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম সর্ষে বাটার সাথে। আর দইটাও যখন আমি ফেটিয়েছি তো তখনও আমি দইয়ের সাথে একটু নুন দিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে একদম জল শুকিয়ে গিয়েছে। আর বেশি না কষিয়ে এবার আমি মিক্সির যে বাটি ধোয়া জলটা আছে সেটাই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে জলটা দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। এই সর্ষের রেসিপি করতে গিয়ে আমি একবার মারাত্মক ধোঁকা খেয়ে গিয়েছিলাম, তো তারপর থেকে আমি সর্ষে দিয়ে কোনো রান্না করতে গেলে খুব ভয় পাই। তখন আমি সদ্য সদ্য হায়দ্রাবাদে এসেছিলাম, আর আসার পরেই রান্নার দায়িত্বটা আমার ওপর ছিল। তো এই ফার্স্ট টাইম, মানে সেই ফার্স্ট টাইম আমি, আমার মা নেই, আমার শাশুড়ি মা নেই, কেউ নেই, আমি একা একা রান্নাবান্না করছি। আর সেদিন ছিল জামাই ষষ্ঠী। তো আমার মা তো বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠী দিতে পারেনি, সেই জন্য সব দায়িত্ব আমার ওপরেই পড়েছিল। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো মতন করে। এবার আর কিছুই না,
তেল ছাড়া হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তো সেদিন জামাই ষষ্ঠী ছিল, রান্নাবান্না তো সব দায়িত্ব আমার ওপর। তো সকাল সকাল বাজারে গিয়ে আমি মাটন নিয়ে এসেছিলাম আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। আর তখন আমার কাছে শুধু ইন্ডাকশানই ছিল আর রাইস কুকার ছিল। আমি এখন যেরকম মিনি সিলিন্ডারটা নিয়ে এসেছি তখন আমার কাছে এইসব ছিল না, আর বেশি বাসনপত্র তো ছিলই না। আমি সদ্য 2-3 দিন হয়েছে এসেছি। তো তারপরে ভাবছিলাম এতগুলো রান্না আমি কি করে করব, অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি একদম শর্টকাট উপায় খুঁজেছি, ইউটিউব দেখেছি। চিংড়ি মাছের একটা শর্টকাট উপায় দেখেছিলাম যে সর্ষে দিয়ে ভাপা হয় চিংড়ি মাছের। তো কোনো কিছুই না, সর্ষে দিয়ে সব একদম মিক্সচার একটা বানিয়ে নিতে হবে, পেস্ট। তো সেটা দিয়ে চিংড়ি মাছকে ভালো করে মাখিয়ে নিয়ে টিফিন কৌটোর মধ্যে ভালো করে ওটাকে সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কৌটো আটকে জলের মধ্যে ভাপাতে হবে। একদম সিম্পল ব্যাপার ছিল আমার কাছে। তো আমি ঠিক তাই করেছি। তো প্রথম আমি সর্ষে কী করে বাটবো, মিক্সি তো আমার কাছে তখন ছিল না। তো আমি বিগ বাস্কেটে অর্ডার করি মাস্টার্ড পাউডার। তো জেকে কোম্পানির যে সর্ষে পাউডারটা হয় সেইটাই আমি অর্ডার দিয়েছিলাম। তো যথারীতি ওই পাউডারটা আমি 1 চামচ মতন দিয়েছিলাম, আর একটু টক দই দিয়েছিলাম। টক দই মানে 2 চামচ মতন দিয়েছিলাম। দিয়ে নুন দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে টিফিন কৌটোর মধ্যে ভালো করে র্যাপ করে নিয়ে আমি টিফিন কৌটোটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে, খাবার সার্ভ টার্ভ করে দিয়েছি, তখন দেখলাম সর্ষেটা এতটাই তিতকুটে ছিল, মানে কি বলবো, আমরা খাওয়ার সময় খেতেই পারিনি। পুরো মাছটা তিতকুটে হয়ে গিয়েছিল। ওই জন্যই আমার সর্ষের প্রতি এত ভয়। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝোল ভালো ফুটে গেছে আর শুকিয়েও এসছে, আর ফোটাবো না। একটু ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে, আর একটু কালারফুল লাগার জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম, লাল কাঁচা লঙ্কা যেটাকে বলে। লঙ্কাটা দেওয়ার পর এত সুন্দর কালারফুল হয়ে গিয়েছে আর কালারটা এত সুন্দর এসছিল। তো এবার আর কিছুই না, একটু শসা কেটে নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি। এবার খাবার সার্ভ করবো আর খাবো। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।